হ্যাপি হোলি সবাইকে। এই একটা দিনের জন্য মনে হয় প্রত্যেকটি বাড়ির বাচ্চাগুলো কত দিন ধরে অপেক্ষা করছিল। আজকে একটা বাচ্চাকেও ঘুম থেকে আর ডেকে তুলতে হয়নি, তারা নিজেরাই ঘুম থেকে উঠে পড়েছে। তার উপরে কোকোর চলছে অ্যানুয়াল পরীক্ষা, তাই অন্যান্য দিনের থেকে আজকে আরো তাড়াতাড়ি উঠে পড়েছে, পড়াশোনা করেছে, তারপরে খেলা শুরু করবে। রেনা আর কোকো প্রথমে ঠাকুরকে একটুখানি আবির লাগালো, তারপরে রেনাকে নিয়ে গেলাম ফুলু, ছমি আর কুনকুনের কাছে, ওনাদেরকে রং লাগিয়ে আশীর্বাদ নিল। এরপরে শুরু হবে আসল খেলা আমাদের, মানে কোমর বেঁধে একেবারে রাস্তায় নামবো। আমাদের ছোটবেলায় আমরা ঠিক এইভাবেই খেলতাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু পড়াশোনা করে নিতাম, তারপরে রেডি হয়ে নেমে পড়তাম রাস্তায়, কাউকে ছাড়তাম না। আর খেলা যখন অলমোস্ট শেষের দিকে চলে আসতো, তখন রাস্তা থেকে যা নোংরা পেতাম সেগুলোকে জলের মধ্যে মিক্স করে বন্ধুদের মাথায় ঢালতাম। কিন্তু এখনকার দিনের খেলাগুলো অনেক ভদ্র আর সভ্যদের মতন খেলা হয়। অনেকেই জাস্ট আবির নিয়েই খেলে। এখন মনে হয় ওই রংগুলো আর পাওয়াই যায় না, যেমন বাদর ভ্যাবাচাকা বা মাথা ফাটা রংগুলোর নামও লোকজন পেয়েছিল। যাই হোক, বাচ্চাদের সাথে সাথে বাড়ির বড়রাও চলে আসছে আস্তে আস্তে রং খেলার জন্যে। আমাদের ফ্ল্যাটেই এতগুলো লোক রং খেলে যে আমাদের আর বাইরের লোকের প্রয়োজন হয় না। এই একটা দিন কে ছোট আর কে বড় কেউই মানে না। আমরা বড়রা শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাই। যথারীতি এই আজকের দিনেও কিছু লোক থাকে যারা সাদা জামা কাপড় পরে বেরোয়, কিন্তু তারা কিছুতেই রং লাগাবে না। তাদের এক্সকিউজ হচ্ছে জ্বর এসেছে, বা জরুরি মিটিং আছে, বা খুব ইম্পর্টেন্ট একটা কাজ এসে নাকি সে বেরোচ্ছে। আর বাচ্চারা ইন্টেনশনালি ওনাকেই আরো বেশি করে ভেজায়। একটাই ভয় যে বাচ্চাগুলো খেলতে খেলতে রাস্তার মাঝখানে চলে আসছিল, আর বাইকগুলো বাচ্চাগুলোকে দেখে আরো স্পিড বাড়িয়ে দিচ্ছে। একটা জিনিস না বললেই নয়, সবার মাঝে কিন্তু রেনা নিজের মতনই নিজে খেলে নিচ্ছিল। ওর যেন একটা নিজের জগৎ। ও নিজেই রং বের করছে, নিজেই রং মাখছে, হাতের কাছে রং না পেলে কিছু সময় দেখছি ফ্লোরেও গড়াগড়ি খেয়ে নিচ্ছে। এটা নিয়ে রেনার 4 বছর রং খেলা। আগের বছরও রং খেলার দিন অল্প অল্প ভয় পাচ্ছিল লোকজনকে দেখে, কিন্তু এবার যা দেখলাম, বাপরে বাপ, এটা ভেবে ভয় লাগছিল যে ওকে কি করে আটকাবো আর কি করে ওপরে নিয়ে যাব। যাই হোক, একটা পয়েন্টে গিয়ে দেখছি যে আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে লোকজন যেতে লিটারালি ভয় পাচ্ছে, বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি শুনে। ফাইনালি খেলা প্রায় শেষের দিকে, বাচ্চাগুলো 1-1.5 ঘন্টা বেশ ভালো মতন খেললো। আবিরও প্রায় নেই বললেই হয়। আমরা রং এবার ঘরে খেলবো এটা বলে ওকে ঘরে নিয়ে আসতে পারলাম। এবার এই রংগুলোকে কিভাবে তুলবো সেটা একটা বিশাল বড় চিন্তার বিষয়। লাকিলি মা চলে এসেছিল, তাই রেনাকে মায়ের কাছে হ্যান্ড ওভার করলাম। আর মা দেখছে এইদিকে আবার আমাদের জন্য ঘরোয়া বিরিয়ানি বানাচ্ছে। ছোট্টবেলা থেকে এই হোলির একটা দিন যেদিন মা কিছু না কিছু স্পেশাল বানাবেই। তোমাদের সবার আজকের দিন কেমন গেল অবশ্যই জানিও। টাটা।